৫ই অগস্ট শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে দিল্লিতে আশ্রয় নেন তখন যেন এক নতুন রাজনৈতিক সংকটের সূচনা হয়। ডাকসাইটে সাবেক মন্ত্রীদের বেশিরভাগই দেশের বাইরে, আর যারা দেশে আছেন তারা অনেকেই কারাগারে বা আত্মগোপনে। এই অস্থির অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কিভাবে দাঁড়াবে সেটাই এখন বড় প্রশ্ন। শেখ হাসিনার দেশত্যাগের পর সোহেল তাজের নাম প্রতি মুহূর্তে আলোচনায় আসছে। তাজউদ্দিন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে তাদের দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, ৭৫-এর ১৫ই অগাস্টের পর যেভাবে জোহরা তাজউদ্দিন দলের নেতৃত্ব নিয়েছিলেন, ঠিক তেমনিভাবে এবারও দুঃসময়ে নেতৃত্ব দিয়ে পুনর্গঠন করতে হবে। তবে আলাপ আলোচনার এক পর্যায়ে তাজউদ্দিন পরিবার দুইটি শর্ত তুলে ধরেন। প্রথমত, যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, জুলাই অগাস্টে নির্বিচারে নির্যাতন ও হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এই দুই শর্তে আলোচনা আর এগোয়নি, যা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন সংকটের সূচনা করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অনিশ্চিত পরিস্থিতিতে আওয়ামী লীগের হাল কে ধরবে? দল কি সঠিক নেতৃত্ব খুঁজে পাবে, নাকি এটি হয়ে উঠবে একটি দীর্ঘস্থায়ী অন্ধকারে ঢেকে যাওয়ার গল্প? এবি নিউজ ডেস্ক রিপোর্ট।